যে কোনো গাছে ফুল আসলে দরকার পটাশের প্রয়োজন। পটাশ এমন একটি পদার্থ যেটি যদি আপনি সঠিকভাবে গাছে না দিতে পারেন, ফুল আসা বা ফল ধরা যে কোনো গাছের কিন্তু ফুল ফল ড্রপ হয়ে যাবে। কখনো কখনো রাসায়নিকভাবে পটাশের ব্যবহার আমরা করি, তবে রাসায়নিক পটাশ অতিরিক্ত ব্যবহারের ফলে লেবু গাছের নানা ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিও থেকে আমি দেখাবো সম্পূর্ণ জৈব পটাশের সোর্স হিসাবে, জৈব পটাশের উৎস হিসাবে আপনারা কি কি ব্যবহার করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। পটাশ সার এমন একটি সার যেটা ছাদ বাগানে যে কোনো গাছের ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে ফুল ফল ড্রপ হয়ে যাওয়া, ফুল ফলের মিষ্টতা লাভ করা সব কিছুতে কিন্তু যোগান দেয়। আর এই শক্তি যোগানের জন্য আমরা পটাশের ব্যবহার করতে হয়। তবে রাসায়নিক পটাশ ব্যবহার করতে গেলে ভেবে চিন্তে ব্যবহার করতে হয়। কখনো কখনো নতুন ছাদ বাগানিরা আছে, তারা পটাশের ব্যবহার না জেনে গাছে পটাশ ব্যবহার করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। তবে যারা সম্পূর্ণ নতুন, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ। আর এর জন্য আপনার প্রয়োজন কিন্তু কলার খোসা। দেখুন, আমরা বাড়িতে কলা প্রত্যাহ খাই, আমাদের বাড়িতে থাকে, আমাদের বাচ্চারা খায়, এমনকি আমরাও খাই। বিশেষ করে রমজান মাস চলছে, এই সময় কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদের বাড়িতে কলা মোটামুটি অপরিহার্যভাবে থাকে। আর এই কলার খোসা আমরা অনেকেই কিন্তু নষ্ট করে ফেলি, খাওয়ার পরে ফেলে দিই। তবে এমনটি করবেন না। এই কলার খোসা কিন্তু জাদুকারী শক্তি আছে, এর মধ্যে প্রায় 50% পটাশ আছে, যদি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো আসুন এটি কেমনভাবে ব্যবহার করবেন আপনাদের একটু দেখিয়ে দিন। প্রথমেই আপনাকে কলার খোসাগুলো ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবারে একটি পাত্রে আপনাকে কলার খোসাগুলো নিয়ে নিতে হবে এবং প্রয়োজন মতো জল নিয়ে নিতে হবে। এরপরে আপনাকে পর্যাপ্ত জল কিন্তু গাছের এই যে কলার খোসাগুলো ভিজানোর জন্য আপনাকে দিতে হবে। কত পরিমাণ কলার খোসা দিচ্ছেন সে অনুপাতে জল দিবেন। আপনারা এই যে জল, এই জলের থেকে আরেকটু বেশি আপনারা জল দিতে পারেন। এবারে এই যে কলার খোসাগুলো, এগুলো 24 থেকে 48 ঘন্টা কিন্তু আপনাকে ঢেকে রাখতে হবে ছায়াযুক্ত জায়গাতে। 24 থেকে 48 ঘন্টা পরে যখন এই কলার খোসাগুলো একদম পচে যাবে, তখন এই পচাযুক্ত কলার খোসা আপনারা গাছে দিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আপনারা এর সঙ্গে যদি আরও একটু উপাদান মিশিয়ে নিতে পারেন, যে উপাদানগুলো মিশালে এখানে পটাশের পরিমাণ আরও দ্বিগুণ হারে বাড়বে। এর মধ্যে অন্যতম হলো এই যে সারটি, এটা হলো মিউরেট অফ পটাশ, অর্থাৎ জৈব এবং রাসায়নিক পটাশ একসঙ্গে যদি আপনারা মিশিয়ে নিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, এই জৈব পটাশের সঙ্গে রাসায়নিক পটাশ মেশালে কি কোনো ক্ষতি হবে অনেকে জিজ্ঞাসা করেন। তাদের ক্ষেত্রে বলি, কোনো প্রকার কোনো অসুবিধা নেই, আপনারা মেশাতে পারেন। এই পটাশের সঙ্গে যদি এই মিশ্র এবং জৈব সার একত্রে মিশে যায়, তবে এর উপাদানগুলো কিন্তু আরও শক্তিশালী হবে। গাছে অন্যান্য শক্তিশালী উপাদানগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়বে এবং গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ সোর্স অফ পটাশ পাবে। তাই যারা লেবু গাছে ফুল ঝরে পড়ছে, পটাশের সোর্স ব্যবহার করতে চান, তারা কিন্তু এভাবে কিন্তু শুধুমাত্র কলার খোসা দিতে পারেন। অথবা যারা কলার খোসার সঙ্গে আরও রাসায়নিক খাবার হিসাবে আপনারা এমওপি দিতে চান, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এইভাবে ছাদ বাগানে গাছের জন্য জৈব এবং রাসায়নিক পদার্থ মিশ্রিত করে উপযুক্ত পরিমাণ পটাশ সারের সোর্স বানানো হয়। তাই লেবু গাছের ফুল ঝরে পড়ার কারণ হিসাবে যদি পটাশ হয়ে থাকে, তাহলে আপনি এইভাবে গাছের গোড়াতে পটাশের সোর্স দিয়ে পটাশের চাহিদা কমাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।